কিসের জন্য রিজাইন করব, কে তারা? ওনার মধ্যে এতটাই নেগেটিভিটি আছে যে ওনার সাথে কেউ কোনোদিনও ভালোভাবে কাজ করতেই পারে না। হাই, নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1। হাই, নমস্কার। আমি সবার কাছে একটা আপিল নিয়ে এসছি আজকে। আপনারা সবাই জানেন যে সবাই যদি একটু এগিয়ে আসেন, আই উইল বি ভেরি ভেরি গ্রেটফুল টু অল দ্য কাইন্ড হার্টেড পিপল। আর দিদি নম্বর 1 মঞ্চে কান্নায় ভেঙে পড়লে অভিনেত্রী স্বস্তিকা। টেলিভিশন পর্দায় যেন এক নজিরবিহীন নাটকীয়তা জি বাংলা জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার 1 নিয়ে টলিপাড়া এখন রীতিমতো টোলপাড়। শোনা যাচ্ছে 7 দিন না যেতে দিদি নম্বর 1 থেকে বের করে দেয়া হয়েছে স্বস্তিকা মুখার্জিকে। এই নিয়ে লাইভে এসে খুব উগরে দিলেন স্বস্তিকা। হঠাৎ কেন তাকে দিদি নম্বর 1 থেকে বাদ দেয়া হলো তা স্বস্তিকা মেনে নিতে পারছেন না কিছুতেই। তবে সূত্র অনুযায়ী জানা যায় এর পেছনে রয়েছে টেলিভিশনের সবচেয়ে নিষ্ঠুর খেলা টিআরপির। বছরের পর বছর ধরে দিদি নম্বর 1-এ মানেই ছিল রচনা ব্যানার্জি, চেনা হাসি, চেনা আড্ডা আর দর্শকদের গড়ের মানুষ হয়ে ওঠার ম্যাজিক। রচনাকে যেভাবে বাংলার মানুষ ভালোবেসে আপন করে নিয়েছে, স্বস্তিকাকে ঠিক সেভাবে মেনে নিতে পারছে না দর্শক। প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়াতে স্বস্তিকার চঞ্চলনা নিয়ে সমালোচনা শুরু হয়। দর্শকরা কমেন্ট বক্সে সরাসরি রচনা ব্যানার্জিকে ফিরিয়ে আনার দাবি করেন, যার সরাসরি প্রভাব পড়েছে শো এর জনপ্রিয়তায়। সূত্রের খবর অনুযায়ী স্বস্তিকা আসার পর শো এর টিআরপি হু হু করে কমতে শুরু করে এবং শো প্রফিটের দিকে এগিয়ে যায়। আর এই ব্যবসায়িক ক্ষতির হাত থেকে বাঁচতে তড়িঘড়ি করে আবারও স্বস্তিকাকে বাদ দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, দিদি নম্বর 1 থেকে স্বস্তিকাকে মাত্র 7 দিনের মাথায় বাদ দেওয়া হলো। এটা নিয়ে আপনার মতামত কি? অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।